আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল বারী। আজকের যে কেসটি আমরা দেখব সেটি মাইল্ড পোর্টাল হাইপারটেনশন। আর পোর্টাল হাইপারটেনশন কি? পোর্টাল হাইপারটেনশন হলো যে পোর্টাল ভেনের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে অ্যাটলিস্ট 10 মিলিমিটার অফ মার্কারি। আর যখন প্রেশার বেড়ে যাবে সেই সাথে সাথে কিন্তু তার ভেলোসিটি ফল করবে। আর ভেলোসিটি ফল করার কারণ হলো যে পোর্টাল ভেনের ডায়ামিটারটা বড় হয়ে যাবে। নর্মাল ডায়ামিটার আপ টু 13 মিলিমিটার, তার চেয়ে বড় হবে। এবং সেই সাথে আমাদের যে অন্যান্য ভেনাস চ্যানেলগুলো আছে, কারণ আপনারা জানেন যে পোর্টাল হাইপারটেনশন হয় তিনটি কারণে। একটি হলো প্রি হ্যাপাটিক কজ, সাধারণত যদি থ্রম্বাস হয় পোর্টাল ভেনে, অথবা যদি কনজেনিটাল কোনো সমস্যা থাকে। এবং ইন্ট্রাহ্যাপাটিক কজ, ইন্ট্রাহ্যাপাটিক কজের ভিতর হলো ফাইব্রোসিস, কনজেনিটাল ফাইব্রোসিস। আর এছাড়া বি ভাইরাস এবং অন্যান্য যেসব ভাইরাল ইনফেকশনের জন্য লিভার ফাইব্রোসিস হতে পারে। আরেকটি হলো পোস্ট হ্যাপাটিক। পোস্ট হ্যাপাটিকটা সাধারণত বার্চেরি সিনড্রোম। আমরা কারণটা জানলেই বুঝতে পারবো যে কি কি পরিবর্তন কেন হবে। পোর্টাল ভেনের ডায়ামিটার বেড়ে যেতে পারে এবং সেই সাথে আইবিসি এবং হ্যাপাটিক ভেনের ডায়ামিটারও কিন্তু বেড়ে যেতে পারে। আর পোর্টাল ভেনের ডায়ামিটারের সাথে সাথে আপনারা কিছু কোলেটাস ডেভেলপ করতে পারে, কারণ পোর্টাল ভেইন তার চারপাশে প্রেশার মেনটেন করার জন্য কিছু কোলেটাস ডেভেলপ করতে পারে। আর সেই সাথে সাথে আমরা যে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস যেগুলো আছে, যেমন গলব্লাডার ওয়ালটা ঠিক হয়ে যাবে এবং সেই সাথে আপনার ইসোফেগাসের লোয়ার পার্টের যে ভেনাস চ্যানেলগুলো সেগুলো ডাইলেটেড হয়ে যাবে, টর্সাস হয়ে যাবে, নাভির চারপাশে ক্যাপুস মেডুসা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আর তার সাথে আমরা যদি ডপলার দেই, সেই ডপলারে কিন্তু হ্যাপাটো নর্মাল ফ্লো হলো হ্যাপাটো পেটাল, বাট রিভার্স ফ্লো হবে, অর্থাৎ হ্যাপাটো ফিউগাল হবে এবং রেসপিরেটরি ভেরিয়েশনটা থাকবে না। রেসপিরেটরি ভেরিয়েশন নর্মালি 20% থাকে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে, কিন্তু সেটা কমে যাবে, সেটা কমে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পোর্টাল হাইপারটেনশনে পাবো। তো আমরা আজকে যে রুগীটা দেখব সেটা হলো মূলত পোর্টাল হাইপারটেনশন, মাইল্ড পোর্টাল হাইপারটেনশন ডিউ টু হেপাটাইটিস বি ভাইরাস সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। তো এই ক্ষেত্রে আমরা সোনোগ্রাফিক ফাইন্ডিংস আমরা কি পাবো? আমরা গ্রে স্কেল আল্ট্রাসাউন্ডে কি পাবো এবং আমরা ডপলারে কি পাবো? আমরা গ্রে স্কেল আল্ট্রাসাউন্ডে আমরা এক হলো ডায়ামিটারটা বড় হবে এবং ক্যালিবারটা আমরা দেখব যে অন্য কোনো থ্রম্বাস বা তার ক্যালিবার অন্য কিছু আছে কিনা, বা হ্যাপাটোমা আছে কিনা যেটা থ্রম্বোস্ট হয়েছে অথবা কম্প্রেস করেছে পোর্টাল ভেনকে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা গ্রে স্কেলে দেখব। আর ডপলারে সে সাথে হ্যাপাটিক ভেইনের ডায়ামিটারগুলো ঠিক আছে কিনা এটাও কিন্তু আমরা গ্রে স্কেলে দেখব। আর ডপলারে আমরা দেখব ফ্লো, দেখব হ্যাপাটোপেটাল অর হ্যাপাটোফিউগাল। আর সেই সাথে আমরা দেখব স্পেকট্রাম, স্পেকট্রামটা কি স্ট্রেট হয়ে গেল নাকি ফেজিসিটি আছে। আমরা আগেই বলেছি ফেজিসিটি কমে যায়। আর যদি স্ট্রেট থাকে তাহলে আমরা ধরে নিব যে তার স্টেনোসিস আছে। আর সেই সাথে আমরা দেখব যে তার পিএসবি কত, কারণ নর্মাল মিন পিএসবি হলো 14 থেকে 18 সেন্টিমিটার পার সেকেন্ড। যখন আমরা ডপলার দিয়ে আমরা মিন পিএসবি বের করব, এই মিন পিএসবি যদি আপনার 13 to 9 হয় তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে মাইল্ড পোর্টাল হাইপারটেনশন। আর যদি 9 থেকে 6 হয় মডারেট পোর্টাল হাইপারটেনশন অর্থাৎ গ্রেড 2। আর যদি সেটা লেস দেন 3 হয়, 3 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে গ্রেড 1 বা সিভিয়ার পোর্টাল হাইপারটেনশন। তাহলে আমরা পোর্টাল হাইপারটেনশন কি কি জিনিস দেখব ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন এই পেশেন্টটাকে দেখব। আমরা মেশিনে যাচ্ছি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে এই মেশিনে রিয়েল টাইম লাইভ পেশেন্ট দেখার জন্য। ধন্যবাদ। আমরা তাহলে এখন আমরা মেশিনে আসছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা পোর্টাল ভেনটা দেখব।
যে হাউ টু পারফর্ম এ পোর্টাল হাইপার ডপলার অ্যান্ড টু ডিটেক্ট দ্য পোর্টাল হাইপারটেনশন। প্রথমেই আমাদের কাজ হলো গ্রে স্কেলে আমরা কিছু কাজ করে নিব। আমরা গ্রে স্কেলে প্রথমেই আমরা লিভারটা দেখে নিচ্ছি, এবং লিভারটা আপনারা দেখেছেন, লিভারটা এ লিটল বিট কোর্স লিভার, এবং সেখানে আমরা লিভারটা মাপবো, এবং সেই সাথে আমরা স্প্লিনটা দেখব এবং স্প্লিনটা দেখব। আমরা আগে বলে নেই যে আমরা যে পেশেন্টটা দেখছি, এই পেশেন্টের হিস্টোরিক্যাল অ্যাসপেক্টটা আমরা একটু শুনি। আমরা দেখছি একজন পেশেন্ট ফিমেল, তার বয়স 33 ইয়ার্স। তার বি ভাইরাস পজিটিভ ছিল 2012 এবং ডিএনএ পজিটিভ 2016, এবং ডিএনএ পজিটিভ হওয়ার পরে ফাইব্রোস্ক্যান করা হয়েছে। ফাইব্রোস্ক্যান 2023-এ করা হয়েছে, সেখানে 4.6 কেপিএ, হ্যাঁ, অর্থাৎ নর্মাল, কারণ নর্মাল হলো 1 থেকে 7.4 কেপিএ। আর আলট্রাসাউন্ডে ক্রনিক লিভার ডিজিজ রিপোর্ট হয়েছে, আমরা এখন দেখব। আর অ্যালবুমিন ছিল 32 থেকে 48 নর্মাল, এবং তার অ্যালবুমিন ছিল নর্মাল, এবং এইচজিওটি বর্তমানে নর্মাল আছে। এই হলো পেশেন্টের হিস্ট্রি। এবং আমরা যেহেতু তার বি ভাইরাস ছিল, এবং আমরা এই জন্য লিভারের ইকোজেনিসিটি প্রথম দেখব, লিভারের সাইজ 12.2, এবং তারপর আমরা দেখব যে লিভারের ইকোজেনিসিটিটা কেমন। লিভারের ইকোজেনিসিটি আপনারা দেখতে পাচ্ছেন লিটল বিট কোর্স, আর সেই সাথে আমরা স্প্লিন দেখতে পাচ্ছি, এবং স্প্লিনটাও আমরা মাপবো। স্প্লিনটা একটু বড় আছে 12.7। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে তার লিভার একটু কোর্স আছে এবং স্প্লিনটা বড় আছে, তার মানে হেপাটোস্প্লিনোমেগালি আছে। এখন আমরা পোর্টাল বেনটা দেখতে পাচ্ছি, এবং পোর্টাল বেনটা আমরা মাপবো। পোর্টাল বেন আমি দুভাবে মাপতে পারি, একটা হলো আমি রাউন্ডেড শেপ ক্রস সেকশন নিতে পারি, আরেকটা হলো লং স্ক্যান করতে পারি। হ্যাঁ, এবং লং স্ক্যান আমি করেছি। আমি আগেই বলেছি যে যদি পোর্টাল বেনের পোর্টাল প্রেসার বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার তার ক্যালিবার বেড়ে যেতে পারে। তো এইখানে আমরা একটু মাপি, তার ক্যালিবার নর্মাল আছে অলমোস্ট, এখানে ম্যাক্সিমাম 11.4, এবং ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনে আমরা মাপলাম, এবং সেই সাথে আমরা একটু লং স্ক্যান করলাম, করে আমরা চেষ্টা করছি তার ডপলার ফ্লোটা নিতে। আপনি দেখেন তার ডপলার ফ্লো কিন্তু হেপাটোফিউগাল ইউ সি, দিস ইজ হেপাটোপেটাল মানে পজিটিভ, দিস ইজ নেগেটিভ, সো দিস ইজ অ্যাওয়ে। নর্মালি লিভারের দিকে ফ্লো আসে, কিন্তু তার হেপাটোফিউগাল হয়ে যাচ্ছে, অর্থাৎ উল্টো দিকে ফ্লো যাচ্ছে। তার মানে it may be a case of positive portal hypertension. আমরা এখানে আমরা একটু কারেকশন করে নেই। হ্যাঁ, আমি যখন বলবো ম্যাডাম একটু পেট ফুলিয়ে শ্বাস ধরে রাখবেন। আমরা একটু কালার দিচ্ছি। হ্যাঁ, আবার লম্বা শ্বাস নেন একটু। একটু ধরে রাখবেন ম্যাডাম। আমরা এখানে ইন দ্য মিন টাইম আমরা নিয়েছি, এবং এখানে আমরা দেখেন, এখানে আমরা পোর্টাল বেইনের স্পেকট্রাম নিলাম, এবং ফেজিসিটি আছে মোটামুটি। হ্যাঁ, এবং দিস ইজ দ্য স্পেকট্রাম, ইউ সি, দিস ইজ দ্য ফেজিক স্পেকট্রাম অফ পোর্টাল বেইন। এবং আমরা এখানে ট্রেসিং করব, অটো ট্রেসও করতে পারেন আপনি, এবং আমরা ট্রেসিং করব এখানে যে তার পোর্টাল হাইপারটেনশন কতটুকু আছে, অ্যারাউন্ড 23। অ্যারাউন্ড 23। আমরা একটু প্রপারলি যদি দেখি, আসলে অ্যাভারেজ আমাদের দেখতে হবে। সেখানে আমরা এটা হলো ভালো ইয়ে, তার অ্যারাউন্ড 23। আমরা সাধারণত দুবার স্পেকট্রামটা মাপা উচিত, 2 থেকে 3 বার, তাহলে আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, আমাদের জন্য সহজ হবে।
শ্বাস বন্ধ, একেবারে বন্ধ। হ্যাঁ, কারণ শ্বাসের সাথে স্পেকট্রামের একটা সম্পর্ক আছে, আপনারা জানেন। সুন্দর হয় নাই, ছেড়ে দিছে। হুম, আমরা একটু শ্বাস বন্ধ রাখেন। হুম, আমরা 25, আমরা মিন পিএসবি নিব। হ্যাঁ, তো মিন পিএসবি মিনস পিএসবি ইন্টু 0.5। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিন পিএসবি মাপবো এবং আমরা বলবো সেই ক্ষেত্রে অ্যারাউন্ড 13 হবে তার, এবং এই জন্য আমরা এটাকে বলবো যে মাইল্ড পোর্টাল হাইপারটেনশন। এটা 12, অ্যারাউন্ড 12 to 13। ওকে, পেট ফুলান। তো এখানে আমরা আবার ভলিউম ফ্লো মাপতে পারি। হ্যাঁ, আপনি ফ্লো ভলিউমও মাপতে পারি আমরা। এখানে আপনি দেখেন, এটা আমরা নিলাম। সেই সাথে আমরা পোর্টাল বেনের ক্ষেত্রে ভলিউম ফ্লো আমরা মাপতে পারি এবং অটো ট্রেস আমরা করব। এইখানে আপনি অটো ট্রেস, আমরা একটু অটো ট্রেস করলাম। তারপর আমরা ফ্লো এরিয়া নিব। হ্যাঁ, আমরা জাস্ট এই ফ্লোটুকু যেটুকু আছে আমরা সেটুকু নিব। নেওয়ার পরে আপনি এখানে দেখেন ভলিউম ফ্লো। হুম, ভলিউম ফ্লো আপনি এখানে দেখেন 23 তা এবং 20, অ্যারাউন্ড 20। এটা হলো 200 থেকে 400 মিলিমিটার। এটা হলো সেন্টিমিটার, তার মানে একবারে ফ্লোটা একটু কম আছে, কমের দিকে, লোয়ার লেভেলে, তার মানে একবারে মার্জিনাল পোর্টাল হাইপারটেনশন, মাইল্ড। হ্যাঁ, মাইল্ড মাইল্ড পোর্টাল হাইপারটেনশন। সো আমরা ভলিউম ফ্লো দিয়েও দেখতে পারি। তো এখানে তাহলে আমরা এখানে গ্রে স্কেলে দেখলাম 11.4, a very sensitive test, the Doppler, because it is mild portal hypertension. এখানে আমাদের মিন পিএসবি হলো অ্যারাউন্ড 12.57, that is below the 13, and the hepatofugal and the hepatosplenomegaly. So it's a case of mild portal hypertension. Hmm. And you can use 3D 4D also to see the portal vein angio mode. Huh? And so and you can see the fibrosis also by 3D. By 3D, I will show you in the next patient. Huh? আমরা রিয়েল টাইম পেশেন্ট দেখলাম মাইল্ড পোর্টাল হাইপারটেনশন। তে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং সেই সাথে আমাদের ডক্টরস টিভি এবং অন্যান্য কলাকুশলী যারা আছেন, যারা সারাদিন আমাদের সাথে রেকর্ডে আছেন, এবং সেই সাথে আমরা আমাদের পেশেন্ট ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোঅপারেট করার জন্য। সবাইকে ধন্যবাদ। আপনারা চোখ রাখুন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল, ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড বিটমির। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।